দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ, সাথে দমকা ঝোড়ো হাওয়া। কিছুটা প্রভাব বেশি থাকবে মেনলি ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, সেই সাথে সংলগ্ন পুরুলিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি এই জেলাগুলো। কোথাও কোথাও দমকা হাওয়া 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। দু এক জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। 22 তারিখেও প্রভাবটা বেশি থাকবে মেনলি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলো দু এক জায়গায় 22 তারিখে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো 22 তারিখে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের ক্ষেত্রে 21 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোয় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা। কলকাতার ক্ষেত্রে হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থাকার সম্ভাবনা রয়েছে। বৈদ্যুতিক ধাতব কন্ট্যাক্ট বা জলাশয় বা গাছের তলায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি বা বজ্রবিদ্যুতের সময় থেকে দূরে থাকারই পরামর্শ দেওয়া হয়েছে। মেনলি ফাঁকা এলাকায় বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে। বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে।